দীর্ঘ প্রতীক্ষার পর ফের খুলছে সুন্দরবনে মধু আহরণের কার্যক্রম। আজ থেকে বনে মধু সংগ্রহ করতে পারবেন মোয়ালরা। মৌসুম শুরু হওয়ায় ফিরছে স্বস্তি। সকাল 10টার দিকে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ফরেস্ট স্টেশনে মধু সংগ্রহের উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। নানা শঙ্কা থাকলেও এবারও পর্যাপ্ত মধু সংগ্রহের প্রত্যাশা তাদের। চলতি মৌসুমে 1100 কুইন্টাল মধু এবং 600 কুইন্টাল মৌমাছির মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেমনটি জানাচ্ছিলাম যে মধু আহরণের উদ্বোধন হবে, সেখানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসাইন। হোসাইন, আসলে জানাবেন এই উদ্বোধন প্রক্রিয়া কখন শুরু হবে, মোয়ালদার প্রস্তুত কিনা? হিমাদ্রি, আসলে মোয়ালরা প্রস্তুত এবং মোয়ালরা কিন্তু সারা বছর এই 2-3 মাসের যে মধু সংগ্রহের যে মৌসুম, এই মধু সংগ্রহের জন্য প্রস্তুত থাকেন। এবং আমরা যতদূর খোঁজ নিয়েছি অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার অধিক পরিমাণে মধু আহরণ করতে পারবেন, এমনটাই কিন্তু আমাদেরকে মোয়ালরা জানিয়েছেন। আমরা সাতক্ষীরা বন অফিসে কথা বলেছিলাম, তারা বলেছে যে এবার মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা 1100 কুইন্টাল এবং মোমের লক্ষ্যমাত্রা রয়েছে 600 কুইন্টাল। আমাদের সাথে এখানকার যে সহকারী বন সংরক্ষক রয়েছে মশিউর রহমান, আমরা একটু তাকে যুক্ত করতে চাই। এখানে আপনি আমাদেরকে একটু জানাবেন যে মোয়ালরা দাবি বলছেন যে এবার সুন্দরবনে আর কি বনদস্যুদের একটা অত্যাচারের ব্যাপার রয়েছে, তারা এটা নিয়ে শঙ্কিত। আসলে এ ব্যাপারে আপনারা কতটা প্রস্তুত এবং তাদেরকে কতটা নিরাপত্তা দিতে পারবেন? জি, আমাদের পর্যাপ্ত যে পেট্রোলিং ব্যবস্থা, আমাদের প্রতি মাসে 2টি স্মার্ট পেট্রোলিং হয়ে থাকে। এছাড়া নিরাপদ যাচাই করার জন্য আমাদের নিয়মিত পেট্রোলিং চলমান রয়েছে। এর বাইরে আমরা একটা সমন্বিত অভিযানের কথা চিন্তা করছি, কোস্টগার্ড, বিজিবি, বন বিভাগ সহ। সেই বিষয়ে হয়তো আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা আসবে, আমি যতটুকু জানতে পেরেছি। এর ফলে আমি আশা করছি মৌলী ভাইদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত হবে। আচ্ছা, মন্ত্রী মহোদয় এটি কখন উদ্বোধন করবেন এবং আপনারা এ পর্যন্ত কতটা পাস আর কি দিয়েছেন বা প্রস্তুতি নিয়েছেন দেওয়ার জন্য? আমাদের অনুষ্ঠান শুরু হবে 10:30টার সময়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং আমাদের এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, আমাদের 143টি বিএলসির জন্য আবেদন জমা পড়েছে। মন্ত্রী মহোদয় স্যার উদ্বোধন করার পর আমরা 5টা দেওয়া শুরু করব। আচ্ছা, আমরা জানাচ্ছিলাম আসলে সাতক্ষীরার যে মধু সংগ্রহের যে উদ্বোধনের পরেই কিন্তু মূলত কার্যক্রমটা শুরু হবে এবং এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে 143টি। তার মধ্যে এই আবেদন আসলে এখনো পর্যন্ত কাউকে পাস দেয়া হয়নি। মন্ত্রী মহোদয়ের উদ্বোধনের পরেই কিন্তু আসলে পাসটা দেওয়া হবে এবং সেই পাস নিয়ে কিন্তু মোয়ালরা বনে যেতে পারবেন। এবং আমরা মোয়ালদের সাথেও কথা বলেছি, তারা বলেছে যে এবার আবহাওয়া অনেকটা ভালো রয়েছে এবং যে কারণে তারা এবার অন্যান্য বারের তুলনায় কিন্তু অনেক বেশি মধু সংগ্রহ করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা কয়েকদিন আগেও খোঁজ নিয়েছি, তারা কিন্তু ইতিমধ্যে একেবারে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বনে যাওয়ার জন্য বিশেষ করে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের আয়ের একমাত্র ব্যবস্থা কিন্তু সুন্দরবন থেকে মধু সংগ্রহ। তো সেই মধু সংগ্রহের যে মৌসুম তারা আর কি সুযোগটা পেয়েছেন এবং 3 মাস যেহেতু তারা করবেন, এই জন্য তারা কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তা এই ছিল সুন্দরবন থেকে মধু সংগ্রহের সর্বশেষ। ধন্যবাদ বেলাল আপনাকে।